মাহে রমজানের আর মাত্র 23 দিন বাকি আছে। কয় দিন? জোরে কর। শরীর ঠিকঠাক আছে তো? না গ্যাস্ট্রিকে ধরবো? কে হার্টের রোগে ধরবো না? কে কোনো কোনো পাত বাইরেইব না? হুজুর আমার আরে খালি পিছন দিক দিয়ে হাওয়া লিক করে, হুজুর আমি পারি না গ্যাসের জ্বালা রোজা রাখতে। পাড়া দিন ভরে শিয়াল কুত্তার মতো 11 মাস খাইতে পারো, 1 মাসে তোরে বেরামে ধরে। শয়তান কথা কন না কেন? হে নবী নিজে কইছে এটা শয়তান। ও নিজে কইছে শয়তান, নবী কইছে শয়তান। যে রোজার মাস পাওয়ার পরে রোজা রাখলো না, ও আমার উম্মত না, ওরে আমি চিনি না। সারা মাস কুত্তা বিলের মতো 11 মাস খায়, রোজার মাস এলে হলে পরে বাইতে ধরে। বাইতে ধরবার তুই সোলাপিঠ হান্দাস, শশা হান্দাস, তো তোর সোলাপিঠ যেটা খাইলে তোর বাই হয় ওটা খাবি না? নবী না করছে। সারা বছর কুত্তা বিলের মতো খায়, রমজান মাস আসলে রোজার সময় তার বেরামে ধরে। কথা কন না কেন? এরকম বদমাইশ আছে না? থাপড়ায় কান ফাটায় হেলাবেন, এগুলোর সাথে কথা বলাও না যায়। আর দেখবেন সারা বছর দোকান খোলা থাকে, রোজার মাস হলে দোকানে বোরকা লাগায়। কথা কন না কেন? সারা মাস ওর দোকান খোলা, ল্যাংটা সেরিগুলোর মতো। রোজার মাসে একবারে দেখবেন যেদিনেতে তারাবি শুরু, ওই দিন থেকে পুরা বোরকা লাগাই দেয়। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যে রোজাদারকে খাবারের সিস্টেম করে দিবে বোরকা লাগাইয়া দোকানে, ওর কোনো ইবাদত আসমানে যাবে না, এবং ও জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। যেই দোকানে বোরকা লাগানো থাকবে হোটেলে, ওই হোটেলের কিছু কিনবেন না, খাবেন না। বিশ্বনবী বলে ওর সাথে সালামও দিবা না, কথা বলবা না। শুনছেন নবীর কথা? লা ইউতাকাল্লিম, ওর সাথে কথাও বলবা না। লা ইউবাই, ওর সাথে বেচাকেনা করবা না। ওয়ালা ইয়াসারিক, ওরে দেখবা না। যে রোজাদারকে খাবার সিস্টেম করে দেয়, নাউজুবিল্লাহ বলেন না? এটা কি আমার কথা? নবীর কথা। ওর সাথে বেচাকেনা, ওঠা বসা, এমন কি ওর মেয়ে যদি তুমি বিয়ে করে থাকো, ওই 1 মাস ওর বাপের বাড়ি পাঠাই দাও। নবী এত বড় ঘৃণার কাজ কথা বলেছেন। অতএব রোজার মাস আসতেছে, প্রস্তুত আছে তো? গ্যাসের ট্যাবলেট নেটবেট খাইয়া গ্যাস সিলিন্ডার ঠিক রাখেন। আমাকে পেট তখন গ্যাস সিলিন্ডার, ঠিক না বেঠিক? আমারটাও গ্যাস সিলিন্ডার, কিন্তু গ্যাস না খাইলে খালি বাইরে। রমজান মাসে আবার কয়ে দিছি, খবরদার টাইট হয়ে থাকবি। পুরা বডি ঠিক আছে আলহামদুলিল্লাহ বলেন। আর পুরা বডি ঠিক করার লাগে ওমরায় জামগা, ওখানে গেলে আর কোনো গ্যাস ফ্যাস নাই। কি গ্যাস? রোজা রেখে তফে নামলে গ্যাস, আবার গ্যাস তখন পিছন দিক দিয়ে বাইরে না, যেখান দিয়ে বাইরে অজু ভাঙ্গে না, গাল দিয়ে বাইরে। রোজাদারের যত ঢেউকুর আসবে মনে রাখবেন, রোজাদারের যত ঢেউকাসে না, এটা হলো রহমাত, আলহামদুলিল্লাহ বলেন। আর যেটা পিছন দিক দিয়ে বাইরে ওটা হলো গজব। মাসলাটা ভালো করে রাখেন। রোজাদারের ঢেকুর যত আসবে, এই ঢেকুরের সাথে যে বদগন্ধটা আসবে, এটা আমার আল্লাহর কাছে মেশকম্বারের চাইতে বেশি দামি। আরো জোরে কও। আর পিছনের দিক দিয়ে যেটা বাইরে আসবে, ওটা আল্লাহর কাছে জাহান্নামের চাইতে ঘৃণিত। তাহলে বুঝেন, রোজাদারের ঢেকুর যত বেশি আসবে, আল্লাহর কাছে ঢেকুরের ঘ্রাণটা মেশকম্বারের চাইতে বেশি দামি হবে। মাসলা ভালো করে বুঝেন। কারণ রোজাদারের ঢেকুর আসবে, হালাল খাবার যখন খাবে তখন ঢেকুরের মাধ্যমে সেটা পরিষ্কার হয়ে যাবে। আর যেটা বেশি খারাপ খাবার খাইবেন, গজবের খাবার, ওটা পিছন দিক দিয়ে বেরোবে, সামনের দিক দিয়ে না। কারণ পিছনে কোনোদিন ভালো জিনিস বেরোয় না, ওটা নাপাক জিনিসই বেরোয়। কথা কন না কে? ভালো জিনিস গাল দিয়ে বেরোবে, একই বাতাস গাল দিয়ে বেরোলে হয় ঢেকুর, আর পিছন দিক দিয়ে বেরোলে ওটার নাম কি? একজন বাংলা কয় পাত। হ্যাঁ ঠিকই আছে। নিজের মাতৃভূমি বলা ফরজ। হাসো কেন? এই বেটা হাসো কে? নিজের মাতৃভূমিতে বুঝানো এটা ফরজ, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য কোরআনে আল্লাহ বলছে ওয়ানাহানু, আল্লাহ বলছে নাজ্জালুল আরাবিয়ান লাআল্লাকুম তাকিলুন। কোরআন আপনার আরবি ভাষা নাজিল করছে যেন আপনার উম্মতরা বুঝে, আপনার গ্রামের মানুষ। আরবি ভাষা না যদি নাজিল না করে বাংলা ভাষা করতো, সৌদি আরবের লোক বুঝতো। এই জন্য আমার আল্লাহ বলে আমি আরবি ভাষা নাজিল করছি, যে আমাকে বাংলা ভাষা ওইটা কয় পাত। ঠিকই কইছো। আর একটু সার্চ করে কইলে এটা বাই, আর একটু সার্চ করে যদি কন পিছনের রাস্তা দিয়ে হাওয়া, একই তো কথা, ঠিক না বেঠিক? অতএব সবার প্রতি আমার দাবি রইল, কথাগুলো কেন বললাম, আল্লাহ তাআলা যেন আমাদের রোজার জন্য প্রস্তুত থাকার তৌফিক দান করেন। জোরে কানা আমিন। আর একটা কথা বলে দিয়ে যায়, রোজা কবুল হওয়ার জন্য এই শাবান মাসে পুরা প্রস্তুতি নিতে বলছে নবী। শাবান শব্দের অর্থ পরিষ্কার হওয়া। জামা পয়লা পরিষ্কার হলে, অপরিষ্কার হলে কি দিয়ে পরিষ্কার করেন? হ্যাঁ দেখছেন, আমরা আরবি শব্দ বাংলা ইউজ করি,
শাবান দিয়ে পরিষ্কার করি, আল্লাহ ঠিক মাহে রমজানে পরিষ্কার হইয়া ক্লিয়ার হইয়া কলবকে ধুইয়া মুইসা পরিষ্কার করিয়া রমজানে প্রস্তুত হওয়ার নাম হলো শাবান। পরিষ্কার হবেন তো ইনশাল্লাহ? গ্যাস ম্যাস যা আছে সব ভালো হয়ে যাবে। হার্টের রুগী মুগী যা আছে শরীরে শক্তি রাখবেন, দৌড়ত্তর হার্টের রোগ, দৌড়ত্তর ডায়াবেটিস সব বাদ। 30টা রোজা রাখবো, 30 দিন তারাবি পড়বো। এটার নাম এই জন্যই আল্লাহ 15 দিন আগে শবে বরাত দিছে ইনশাল্লাহ। শবে বরাতে 14 তারিখে আমার ওয়াজ আসিল, ক্যান্সেল করছি। মাদারীপুর কালকিনি আমার ওয়াজ ছিল, কইছি শবে বরাত আমি কোনো ওয়াজ করতে পারবো না, সারা রাতে হেনে থাকবো, মাগ না ওয়াজ শুনব। আছেন তো? মাগ না একটা দিতে হবে না।